নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এরকম ছোট সাইজের 3টে বেগুন। বেগুনগুলোকে লম্বা লম্বা করে ভালো করে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে রান্নার জন্য মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ গুঁড়ো, আর যতটা পরিমাণ সর্ষে ঠিক ততটা পরিমাণ সাদা তিল, 3টে কাঁচা লঙ্কা, একটু নুন দিলাম যাতে সর্ষে বাটার সময় তেতো না হয়ে যায়, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নারকেলের দুধ আর জল। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলেই নুন হলুদ মাখা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব। সবকটা বেগুনের টুকরো এবার তেলের মধ্যে দিয়েছি। খুন্তি দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। বেগুন ভাজার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, বেগুন ভালোভাবে ভাজা হলেও ভেঙে একদম নরম হয়ে একদম ভেঙে যেন না যায়। বেগুনের পিসগুলো কিন্তু ঠিক এই রকম গোটা গোটা থাকবে, মানে বেগুনের মধ্যে যে একটা টাইটনেস সেটা যেন থাকে। এইবার এই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কালো জিরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব সর্ষে বাটা সাদা তিলের পেস্ট, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এইবার এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এইবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুনের টুকরোগুলো গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এইবার এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর গ্রেভির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেসিপি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি বেগুনের সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে বেগুনের সাথে ধনেপাতা মিশিয়ে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে 1 মিনিট ফ্লেমটা একটু হাই করে দেব। তারপরে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ওপর থেকে নারকেল কোড়ানো দিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতে বা রুটিতে এটা দারুণ লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে